মেগাস্টার শাকিব খান ভার্সেস আরফান নিশো, এই যুদ্ধে কে জিতবে? মেগাস্টার শাকিব খান জিতবে না রাহেন রাফির সুরঙ্গ 2 জিতবে? তো এই সব বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে ডিটেলে। তো আমার সঙ্গে থাকা তো হয়ে গেছে আমি সফর। তো অনেকদিন ধরে ভিডিও বানাই না, কারণ আমি অনেক ইম্পর্টেন্ট একটা কামে ছিলাম। তো ফাইনালি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে মেগাস্টার শাকিব খান এবং কি রাহেন রাফির সুরঙ্গ 2 আপডেট নিয়ে। তো ওভারঅলে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজার, সেটা ভাই ডিসেম্বরে রিলিজ হতে চলেছে, আর সেটা মেগাস্টার শাকিব খান নিজে ভাই কনফার্ম করছে। তো এরই মধ্যে ভাই আরো একটা কনফার্ম এসে বললো যে সুরঙ্গ 2 আরফান নিশো যেখানে অভিনয় করেছিল সুরঙ্গর মধ্যে, তো সেই সুরঙ্গ 2 ভাই আইবরও ভাই নিয়ে আসতেছে রাহেন রাফি, আলফায় চরকি এবং কি এসবিএফ। তো এই সিনেমাটাও রিলিজ হতে যাচ্ছে এই বছরই 2026-এর ভাই ডিসেম্বর মাসে। তো ডিসেম্বর মাসে যদি এই সিনেমাটা রিলিজ হয় তাহলে ভাই কি হবে ভাই, মহা একটা ক্লাশ হতে যাচ্ছে। আর এর আগে ভাই আরফান নিশোর সাথে যতগুলো ক্লাশ হয়েছে তত ভাই অনেক হিউজ ভাই ফ্যানদের মাঝে ভাই অনেকটাই নোংরামি, কিন্তু এই ডিসেম্বর আসতে আসে এইটার মধ্যেও আমি জানি যে 100% নোংরামি হবে, কিন্তু এখানে নোংরামি হওয়ার কোনো কারণ আমি দেখিনি। কারণ এখানে ভাই ডিসেম্বরে যে রিলিজ হচ্ছে সুরঙ্গ 2, সেইখানে মেগাস্টার শাকিব খানও ভাই থাকতে পারে। কি কারণে থাকতে পারে সেটা তোমাদেরকে এখন বলছি। তো এই অ্যানাউন্সমেন্ট টিজারে আমরা ওভারঅলে সবকিছু দেখতে পাচ্ছি এবং কি মেগাস্টার শাকিব খানের নাম যেন মিকাইল তাণ্ডবের মধ্যে, সেটাও আমরা দেখতে পাচ্ছি যে মিকাইল তোকে আমি সেদা সেদা করে দেবো। কারণ এখানে মেগাস্টার শাকিব খানের একটা ভাই 99% ভাই ক্যামিওর একটা ভাই আমরা আশা করতে পারি। আর যদি এই সিনেমাটার মধ্যে ক্যামিও থাকে তাহলে এই সিনেমাটা নেক্সট লেভেল একটা চলে যাবে। আর এই সিনেমাটার ডিরেক্টর আছে রাহেন রাফি, আর যেভাবে ভাই তাণ্ডবে থেকে ভাই একটা সিনেমাটিক্স ইউনিভার্স রাহেন রাফি বানাতে চেষ্টা করতেছে সেই সিনেমাটার সাথে, সেটা ভাই সাফল্য পেয়ে যাবে। আর এখানে রাহেন রাফি এবং কি আরফান নিশো একটা দুর্দান্ত অভিনেতা, আমরা সবাই জানি। আমরা যদি রাহেন রাফিকে যারা ভালো পায় না, শাকিব খানের ফ্যান যারা আছে যারা ভালো পায় না, আমি একজন শাকিব খানের ফ্যান, কিন্তু ভাই অভিনয় যারা ভালো করে তাদের ভালো বলতেই হবে। তো এখানে আরফান নিশো ভালো একটা অভিনয় করে এবং কি রাহেন রাফি তো একটা ওয়ার্ল্ড ক্লাস সিনেমার ডিরেক্টর, এবং কি যে সিনেমায় বানায় সেই সিনেমাটা একটা হিট হয়। এর আগে প্রেশার কুকার সিনেমা বানাচ্ছে, সেটা ভাই ওর আগে সিনেমাটা বানাইছে ভাই 40 লাখ টাকা দেয়া, সেই সিনেমাটা ভাই মাল্টিপ্লেক্সে 2 কোটি টাকার উপরে ভাই বক্স অফিস করছে, সেই সিনেমাটা একটা প্রফিট হয়েছে। রাহেন রাফি যেটা বানায় সেটাই ভাই প্রফিট হয়, আর সেটাই ভাই মানুষে বিশ্বাস করে দেখতে যায়। তো সেই কারণে আমার মনে হচ্ছে এই সিনেমার একটা প্লাস পয়েন্ট থাকবে। কিন্তু এর অপোজিটে মেগাস্টার শাকিব খান নামটা একটা ভাই মহা প্লাস পয়েন্ট, এটা ভাই মহা প্লাস পয়েন্ট। কারণ মেগাস্টার শাকিব খানের নামের উপরে ভাই পুরো সিঙ্গেল স্ক্রিন ভাই একজুট হয়ে যায় এবং কি মাল্টিপ্লেক্সে এখন প্রচুর প্রচুর শো পাচ্ছে ভাই। রকস্টার কতগুলো শো পেয়েছে ভাই, হিসাব করছো তোমরা ভাই? 70টা, 75টা, 78টা, এখনো ভাই 52টা 53টা শো নিয়ে ভাই রকস্টার সিনেমাটা মাল্টিপ্লেক্সে চলতেছে। তো রকস্টার সিনেমাটাও ভাই হিউজ শো পেয়েছে, আর সেই প্রোডাকশন হাউসের দিকেই ভাই এখানে সোলজার সিনেমাটা বানাইতেছে। আর সোলজার সিনেমাটা ভাই হিউজ একটা ভাই রেসপন্স এবং কি হিউজ একটা ভাই পাবে, শো পাবে আমার মনে হচ্ছে। আর ওভারঅলে মেগাস্টার শাকিব খান সোলজার সিনেমা, এটা ভাই দেশপ্রেম নিয়ে এবং কি এই সিনেমাটা ভাই বিগ স্কেলে হতে যাচ্ছে। আর এই সিনেমাটাকে নিয়ে শুট করছে এবং কি সেই শুটটুকু ভাই আউট মানুষের দেখে তারা ভাই অনেকটাই প্রশংসা করছে যে এই সিনেমাটার অ্যাক্টিং এবং কি এই সিনেমাটার যেটা ওভারঅলে অ্যাকশনগুলো দুর্দান্ত হয়েছে। এই সিনেমাটা বক্স অফিসে ভাই রান করতে যাচ্ছে। তো রকস্টারও ভাই একটা মেসি হিট দেওয়ার পরে মেগাস্টার শাকিব খান ভাই সোলজার নিয়ে আসতেছে এই বছরই, আর সেটা ভাই ঈদ ছাড়া। তো ঈদ ছাড়া মেগাস্টার শাকিব খান সিনেমা নিয়ে আসতেছে, এইটার জন্য ভাই মানুষের আলাদা একটা ক্রেজ হয়ে থাকবে যে এই সিনেমাটা দেখার জন্য উপসে পড়া ভিড় থাকবে। তো সেই কারণে আমার মনে হচ্ছে যে ভাই সোলজার সিনেমাটা ভাই ম্যাসিভ একটা প্লাস পয়েন্টে মাল্টিপ্লেক্সে থাকবে। সিঙ্গেল স্ক্রিনে তো ভাই থাকবে, সিঙ্গেল স্ক্রিনের কথা আমি বলতাছি না। তো ওভারঅলে এই ক্লাসে কে জিততে পারে সেটা তো ভাই এখনই আমি কনফার্ম করে বলবো না, কারণ এখন মাল্টিপ্লেক্সে ভাই কন্টেন্টের জুড়ে ভাই পুরো মাল্টিপ্লেক্স হলে প্রথম ভাই স্টারের জুড়ে মেগাস্টার শাকিব খানের জুড়ে ভাই 7 দিন ভালো একটা বক্স অফিস কালেকশন দেয়। তো 7 দিনের পরে ভাই মাল্টিপ্লেক্সের আসল খেলা ভাই শুরু হয়। তো সেইখানে কি হবে সেটা আমি জানি না, কিন্তু ভাই সোলজার যে প্রোডাকশন হাউস থেকে বানাচ্ছে সেই প্রোডাকশন হাউসকে ভাই কোয়ালিটিফুল ভাই এই সিনেমা উপহার দেয় এবং কি ভাই এখানে আলফায় চোরকেও ভাই কোয়ালিটিফুল সিনেমা ভাই উপহার দেয়। তো এই দুজনের সাথে ভাই মহাযুদ্ধটা লেগে যাচ্ছে। আর সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সবকিছু মিলে যদি বলি, এখান থেকে আমরা আগেই বলতে পারি যে মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমাটা ভাই এগিয়ে থাকবে 100%, এটা ভাই গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এর আগে প্রিয়তমা এবং কি সুরঙ্গ সিনেমাটার ক্লাস হয়েছিল এবং কি সুরঙ্গ সিনেমাটা ভাই মাল্টিপ্লেক্সে ভালো একটা কালেকশন করেছিল এবং কি প্রিয়তমা সিনেমাটা ভাই সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সব জায়গায় ভাই দুর্দান্ত পারফর্ম করেছিল এবং কি ইন্ডাস্ট্রি একটা সিনেমা হয়েছিল। তো তারপরে বরবাদ এবং কি দাগি সিনেমাটা আসলো এবং কি দাগি সিনেমাটা ভালো একটা ব্যবসা করলো, কিন্তু ভাই বরবাদের মতন ব্যবসা ভাই মাল্টিপ্লেক্সেও করতে পারে না, সিঙ্গেল স্ক্রিনও করতে পারে না এবং কি মেসিভ একটা হিট পেয়েছিল ভাই ওখানে
বরবাদ কি দাগিটা ভাই কোনো মতে বিজনেস করেছিল। তো তারপরে আসলো ভাই এখানে মেগাস্টার শাকিব খানের প্রিন্স এবং তো প্রিন্স এবং কি দমের সাথে ভাই দমটা ভালো একটা কালেকশন করছে এবং কি প্রিন্সের সাথে যে রাজনীতি হয়েছে সেই রাজনীতি না হলে ভাই দমের থেকে বেশি কালেকশন ভাই প্রিন্সে করতে পারতো মাল্টিপ্লেক্স থেকে। তো ওভারঅল এই সব কিছু দেখে আমার মনে হচ্ছে যে মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমাটাই ভাই মাল্টিপ্লেক্সে বেশি কালেকশন করতে যাচ্ছে ভাই এখানে সুড়ঙ্গ ট্যুর থেকে। সুড়ঙ্গ টু এটা একটা প্লাস পয়েন্ট, সেটা আমরা বলছি না, কিন্তু এখানে দম রাখছে। আগের হিস্টোরি দেখে আমি বলতে পারি যে মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমাটা মাল্টিপ্লেক্সে ভাই দবদবা রাখতে পারে। তো ওভারঅল এই ছিল মেগাস্টার শাকিব খান এবং কি আরফান নিশো এবং রাহেন রাফি সুড়ঙ্গ ট্যুর নিয়ে ভাই মহা ক্লাস এবং কি মহাযুদ্ধ নিয়ে আমার মতামত, আমার ওপিনিয়ন। তো আমার এই ওপিনিয়ন, আমার এই মতামত যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।